হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজকের ভিডিওতে আমরা মেশিন লার্নিংয়ের সেকেন্ড লেকচার অর্থাৎ মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হচ্ছে আমাদের যে ডিপ লার্নিং, এই তিনটার মধ্যে ডিফারেন্সটা কী এবং তিনটা কার সাবসেগমেন্ট সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আমরা যদি ফার্স্টে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা যদি এই ইমেজটাকে একটু ফলো করি তাহলে আমরা দেখতে পাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার মধ্যে হচ্ছে আমাদের মেশিন লার্নিং, এর ভিতরে হচ্ছে আমাদের ডিপ লার্নিং। তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমাদের কম্পিউটার আমাদের মানুষের মতো করে চিন্তা করে এবং সে চিন্তা করে তার নিজের মতো ডিসিশন নিতে পারে। যেমন আমরা যদি বর্তমানে গ্রোক কিংবা চ্যাট জিপিটিতে যাই, আমি যদি গ্রোকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা সকলেই গ্রোক, চ্যাটজিপিটি কিংবা জেমিনাই ইউজ করেছি। আমি ওকে জাস্ট হাই দিলাম, ডু ইউ নো মি। তো আমি যখন ওনাকে বললাম, তো এই গ্রোক আমাকে তার নিজের মতো করে একটা রেসপন্স দিল। তো এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আমাদের হচ্ছে মেশিন লার্নিং পড়ে। এখন মেশিন লার্নিংয়ের কাজটাই কি? মেশিন লার্নিং কোনো একটা স্পেসিফিক কাজ নিয়ে একটা মডেল তৈরি করা হয় এবং মেশিন লার্নিং আমাদের যে মডেলটা, সেই মডেলটা কাজ করে কোনো একটা অ্যালগোরিদম উপর বেস করে। এখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যালগোরিদম রয়েছে, যেমন আমাদের রিগ্রেশন বা ক্লাসিফিকেশনের জন্য আলাদা আলাদা অ্যালগোরিদম ব্যবহার করে থাকি। এবং মেশিন লার্নিংয়ের যেই মূল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ডেটা, হিউজ পরিমাণ ডেটা নিয়ে সেই ডেটার উপর সেই অ্যালগোরিদমগুলো কাজ করে প্যাটার্ন বের করে তারপর আমরা যখন ইনপুট দিই সেই ইনপুট অনুযায়ী আমাদের আউটপুটটা দেয়। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমাদের তত পরিমাণ ডেটা প্রয়োজন হয় না। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা যেমন বললাম যে আমাদের কম্পিউটার নিজের মতো চিন্তা করে নিজের মতো করে একটা রেসপন্স দিতে পারে, যেটা আমরা দেখলাম। কিন্তু এখানে মেশিন লার্নিং আমাদের তা করতে পারে না, তাকে আমরা যেটা শেখানো হয়, যেমন যদি আমরা কোনো কিছু ক্লাসিফাই করতে বলি ক্যাট আর ডগ, বা কোনো একটা ইমেল ক্লাসিফিকেশনের মধ্যে যদি এটা কি স্প্যাম নাকি হাম না স্প্যাম, বা রেকমেন্ডেশন সিস্টেম, তো এগুলোর মধ্যে আমাদের মেশিন লার্নিং আর কি কাজ করে। আর অপরদিকে আমরা যদি ডিপ লার্নিংয়ের মধ্যে যাই তাহলে ডিপ লার্নিং হচ্ছে আবার মেশিন লার্নিংয়ের একটি সাবসেগমেন্ট। এখানে ডিপ লার্নিংয়ে আমাদের মেশিন লার্নিংয়ের মতোই ডেটা দিয়ে কাজ করা হয়, কিন্তু এখানে ডেটাগুলো হচ্ছে আরও জটিল ডেটা, এবং সেই ডেটাগুলো আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দ্বারা ট্রেন করা হয়। অর্থাৎ এই মডেলগুলো ট্রেন করা হয় একটা নিউরাল নেটওয়ার্ক। আমাদের ব্রেনে যেমন আমরা কোনো জিনিস চিন্তা করি বা কোনো কোনো কিছু কাজ করি, কোনো কাজটা করি, তখন সেই কাজটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের নিউরনের মাধ্যমে কাজটা হয়। এবং সেই সে মানুষের মতো সেই জিনিসটা, সেই কনসেপ্টটাকে মাথায় রেখে এই নিউরাল নেটওয়ার্ক মডেল তৈরি করা হয়েছে। ডিপ লার্নিং আমাদের ব্রেনের নিউরাল নেটওয়ার্কের মতোই, সেই নিউরাল নেটওয়ার্ক দ্বারা যে সকল মডেল বা অ্যালগোরিদম তৈরি করা হয়েছে সেগুলো দ্বারা ট্রেন করা হয়। এবং আমাদের ডিপ লার্নিংয়ের মধ্যে মেশিন লার্নিং থেকেও ডিপ লার্নিংটা একটু জটিল ডেটা দ্বারা ট্রেন করা হয়, কারণ ডিপ লার্নিংয়ে যে সকল কাজগুলো করা হয়, যেমন আমাদের যেমন টেসলা কার, আপনারা শুনেছেন যে টেসলা কারের কথা। টেসলা কার তৈরি করা হয়েছে অটো ড্রাইভিং, কাজ করে, এবং অর্থাৎ ড্রাইভার ছাড়া একটা গাড়ি চলতে পারে, বা ফেস রিকগনিশন সিস্টেম, এই সকল সিস্টেমগুলো আসলে ডিপ লার্নিং দ্বারা করা হয়। আবার মেশিন লার্নিং দ্বারা রিকমেন্ডেশন সিস্টেম, ফ্রড ডিটেকশন, স্প্যাম ক্লাসিফায়ার, তো এই সকল জিনিসগুলো তো মেশিন লার্নিং কাজ করে। অর্থাৎ মেশিন লার্নিং আমাদের কোনো একটা স্পেসিফিক কাজকে কেন্দ্র করে কোনো একটা মডেল বানানো হয়, যাতে সেই কাজটি কোনো একটি হার্ড কোডেড অ্যালগোরিদম দ্বারা যেন করা না লাগে। এবং এটা একটা বেস্ট ওয়ে, বর্তমানে এটা খুবই জনপ্রিয়। এবং যে সকল কাজ আরও জটিল সে সকল কাজের ক্ষেত্রে ডিপ লার্নিং ব্যবহার করা হয়। আর যে সকল কাজ আমাদের মেশিন, এমন একটা কাজ প্রয়োজন যেটা আসলে আমাদের মেশিনই যেন নিজের মতো চিন্তা করে প্রবলেম ফাইন্ড করে কিংবা সে নিজের মতো করে অ্যান্সার দিতে পারে, যেমন
গ্রোক, চ্যাটজিপিটি, জেমিনাই, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডিপ লার্নিং, এটাই হচ্ছে ডিফারেন্স। আবার আমি যদি আবার বলি ফার্স্টে থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার সাবসেগমেন্ট হচ্ছে বা সাবসেক্টর হচ্ছে আমাদের মেশিন লার্নিং, এর সাবসেক্টর হচ্ছে আমাদের ডিপ লার্নিং।